মানুষকে ভুল বোঝাতে জানে, আমাদেরকে অপমান করতে জানে, আমাদের অধিকার আটকাতে জানে। এখন বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি বেঁধে দিচ্ছে, কারোর বাড়িতে দেখছি মই দিয়ে বাইরে রং করে দিচ্ছে। চন্দ্রকোনা ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দলুই এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে জনসভা করেন তিনি। চন্দ্রকোনা বসনছড়া ফুটবল ময়দানে এদিন সরকারের একাধিক কাজের কথা তুলে ধরলেন তিনি। বিজেপির বিরুদ্ধে তিনি তোপ দাগলেন। তিনি বললেন, গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি, বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, জল, সর্বশিক্ষা মিশন, রাস্তা, সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি। আমরা মাছ খাই বলে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাকে অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে বিজেপির যে ঘাটালের প্রার্থী শীতল কপাট আবার সিপিএম এর হারমাদ জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়ে গতবার কিছু ভোটে বাই চান্স জিতে গেছে। জেতার পর থেকে একাধিকবার চেষ্টা করেছে তৃণমূলে ঢোকার, কিন্তু আমি আপনাদের বলি সিপিএম এর আমলে এই ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, গড়বেতা, কেশপুরে বাম আমলের যে সীমাহীন অত্যাচার এবং সন্ত্রাস পশ্চিম মেদিনীপুরের মানুষ ভুলে যায়নি। আমরা আর যাই হোক, যে সিপিএম এর সাথে লড়াই করে মানুষকে সংগঠিত করে 11 সালে তৃণমূল এসেছিল, সেই সিপিএম এর হাড়মাদদের কোনোদিন দলে নিতে পারবো না। এখানে সন্ত্রাসের মোট 5টি মামলা রয়েছে শীতল কপাটের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুর থানায়। কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে শীতল কপাটের নামে বিজেপি অফিসে পোস্টারও পড়েছিল। আপনি দেখবেন ভালো লোক, ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক কোনোদিন বিজেপি করতে পারবে না। যত ছেচ্চর, চোর, চিটিংবাজ, 2 নম্বরি, ভুইফোড়, মাতাল, মদ্যপ, হাড়মাদ, জল্লাদ সব বিজেপিতে। যারা খুনের রাজনীতি করত তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে। আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। ঘাটাল ব্লকের মনোহরপুর পঞ্চায়েতের সিপিএম কর্মী সামিউল আলম বর্তমানে বিজেপির যুব মোর্চার নেতৃত্ব দেয়। বিজেপির জল্লাদ, আগে ছিল সিপিএম এর হাড়মাদ। তার বিরুদ্ধে নির্বাচনের বিধিভঙ্গ সহ গন্ডগোলের একাধিক অভিযোগ রয়েছে। প্রাক্তন সিপিএম বর্তমানে বিজেপি মণ্ডলের নেতা সৌমেন মণ্ডল ঘাটাল বিধানসভার মনোহরপুর পঞ্চায়েতের সক্রিয় মেম্বার। ঘাটাল শহরের বাসিন্দা অভিজিৎ অধিকারী বর্তমানে ঘাটাল এলাকায় বিজেপির মণ্ডলের নেতৃত্ব দেন। এক সময় সিপিএম এর সক্রিয় ঘাটাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। সিপিএম এর একের পর এক মণিমাণিক্য নিয়েই এই জেলায় তৈরি হয়েছে বিজেপি। আমি যদি এখানে বিগত দিনে আমাদের সরকার কি কাজ করেছে, কতজন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ঘাটালে, চন্দ্রকোনায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন স্বাস্থ্য সাথী পেয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি নিয়ে এসেছি। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করব, যারা মানুষের কাছে নির্বাচনের সময় মানুষকে মিথ্যে কথা বলে ভোট চাইতে যাচ্ছে, তারা এই ঘাটাল, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মাঠে মঞ্চ বাঁধুক। একদিকে তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আর একদিকে আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে বিজেপির নেতারা থাকবে শীতল কপাট, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, আর অন্যদিকে শ্যামলী সর্দার, সূর্য তলুই, অরূপ ধারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগেরা থাকবে। তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই হোক। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে 96,000 মায়েরা চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আর ঘাটালে 90,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। গ্রামীণ রাস্তা চন্দ্রকোনায় হয়েছে
কোটি 31 লক্ষ টাকার গত 2 বছরে, আর ঘাটালে হয়েছে 70 কোটি 53 লক্ষ। কৃষক বন্ধু 97,155 জন চন্দ্রকোনায় কৃষক বন্ধু পাচ্ছেন, আর ঘাটালের ক্ষেত্রে 91,896 জন কৃষক বন্ধু পাচ্ছেন। যুব সাথীতে 20,857 জন যুব সাথী পেয়েছেন চন্দ্রকোনায়, আর ঘাটালের ক্ষেত্রে 17,887 জন যুব সাথী পেয়েছেন ঘাটালে। যারা মমতা ব্যানার্জির সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, তারাও লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করে যুব সাথীর টাকা পেয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য। যারা আলু চাষীদের ভুল বোঝাচ্ছিল, আপনারা শুনে রাখুন, এই ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা হচ্ছে আলু চাষীদের জন্য প্রাণ কেন্দ্র। আলু আড়ত বলা যেতে পারে গড়বেতাকে বা চন্দ্রকোনাতে। আজকে আলু চাষের সাথে যারা যুক্ত, বুকে হাত দিয়ে বলুন তো, 2024 সালে আলু চাষিরা চাষ করার ক্ষেত্রে এনপিকে 10-26-26 মোদির ছবিওয়ালা যে বস্তার সার কিনতে, এক বস্তার দাম ছিল 1400 টাকা। আজকে 1.5 বছরের মধ্যে কেন্দ্র সরকার সেই সারের দাম বৃদ্ধি করে 1450 এর জায়গায় 1870 টাকায় 1 কেজি সার, 1 বস্তা সার বিক্রি করছে। নরেন্দ্র মোদীকে বলবো, কৃষক ভাইদের জন্য কুম্ভী রাষ্ট্র না ছড়িয়ে আপনি সারের দাম কমান। গত বছর আলুর ফলন বেশি হয়েছে। সাধারণত 1 বিঘে 60 বস্তা 65 বস্তা আলু হয়। এবার শীত চাপিয়ে পড়ায় প্রায় 1 বিঘেতে 120 বস্তা, 25 বস্তা, 130 বস্তা আলু হয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, পরবর্তীকালে যদি আগামী বছরগুলোতে ফলন বেশি হয়, কোনো আলু চাষিকে অভাবে বিক্রি করতে হবে না। আমাদের সরকার ন্যায্য দামে সেই আলুগুলো কিনে নেবে। আমাদের সরকার কৃষি বাজেট পেশ করার কথা বলেছে। প্রতি বছর 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। বাংলা জুড়ে 50টা নতুন হিমঘর তৈরি করা হবে। এবং যারা মিথ্যে কথা রটাচ্ছে যে আলুর রফতানির ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, কোনো নিষেধাজ্ঞা নেই। 14ই মার্চ কৃষক দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে বলে দিয়েছে আলু রফতানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আর বিজেপি যারা বলেছিল আমরা ক্ষমতায় এলে আমরা আলু চাষীদের পাশে দাঁড়াবো, শুনে রাখুন, এখানে ক্যামেরা আছে। নরেন্দ্র মোদী আলু চাষীদের জন্য বলেছিল মালগাড়ি চালাবো। 2টো মালগাড়ি চালিয়ে 9ই জুলাই 2021-এ একটা তারকেশ্বর, একটা আরামবাগ থেকে আসাম অব্দি একটা মালগাড়ি চালিয়ে 9ই জুলাই সেই মালগাড়ি বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারার স্বরূপ। যারা কালো কৃষি বিলের কারণে কৃষকদের আত্মহত্যা করতে মরিয়া করে দিয়েছে, যাদের কারণে 2023 সালে 24 সালে প্রায় 20,000 কৃষক আত্মহত্যা করেছে, তাদের কাছে কৃষক প্রেমের কথা শিখতে হবে না তৃণমূল কংগ্রেসকে। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? 15 লাখ পেয়েছেন? মানুষকে ভুল বোঝাতে জানে, আমাদেরকে অপমান করতে জানে, আমাদের অধিকার আটকাতে জানে। এখন বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি বেঁধে দিচ্ছে, কারোর বাড়িতে দেখছি মই দিয়ে বাইরে রং করে দিচ্ছে, কারোর বাথরুমের থেকে দাড়ি কেটে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর ডাল বাড়িতে রান্না করে ডাল সেদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটা আছে? আছে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আজকে 20 তারিখ হয়ে গেল, এই মাসে আর 10 দিন, আর 4 মে ফল, মানে এই মাসের 10 দিন আর ওইদিকে মে মাসের 4 দিন, 14 দিন হাতে সময়।
ঝাঁটাটা হাতের নাগালে রাখুন, যদি বিজেপির নেতা কর্মীরা আসে এদেরকে ঝাঁটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা কাজে লাগান। এদেরকে আর দেখতে পাবেন না তো 4 তারিখের পরে। আর ভাইদের বলবো চুলদাড়ি কেটো না, আগামী দিনে শীতল কপাটের দলের তোকে চুলদাড়ি কাটা, ওদেরকে দিয়ে চুল কাটা, দাড়ি কাটা, যা কাজ করার করিয়ে নাও। 4 তারিখের পর আর এদের দেখতে পাবে না, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে। আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের যখন কথা দিয়েছে, কাজ শুরু করেছে, আমরা ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি। 200 কোটি টাকার মতো ইতিমধ্যে বরাদ্দ হয়ে জমি অধিগ্রহণ থেকে কাজ শুরু হয়েছে। আর বিজেপি জীবনে চায় না ঘাটাল মাস্টার প্ল্যান হোক। যদি বিজেপি কোথাও এখানে যেতে, তাহলে সবার আগে ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধ করবে। এতদিন ধরে আমরা দাবি করেছি, দরবার করেছি, আমাদের দাবিতে মান্যতা দেয়নি। শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, তোমার সাহায্য লাগবে না, তোমার সহযোগিতাও লাগবে না। বাংলা স্বনির্ভর বাংলা কি বাংলা করে দেখাবে। আমরা নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন বাস্তবায়িত করেছি। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।